সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই মহামারীর সময় ভালোই আছো এবং সুস্থ আছো। এই আশা রেখে আজকে আমি আমার ক্লাস শুরু করতে যাচ্ছি। আমি আজকে গণিতের দ্বিপদী বিস্তৃতি নিয়ে আলোচনা করব। দ্বিপদী বিস্তৃতি মানে হচ্ছে দুটি পদের বিস্তৃতি, অর্থাৎ এমন রাশি বিস্তৃতি আমরা করব যে রাশিতে দুটি পদ থাকবে। এখন একটি রাশিতে অনেকগুলো পদ থাকলেও তাকে দ্বিপদী বিস্তৃতি করা যায়। সে অনেকগুলো পদকে দুটি পদে কনভার্ট করে বা দুটি পদ হিসেবে চিন্তা করে সেক্ষেত্রে বিস্তৃতি করা হয় দ্বিপদী বিস্তৃতির সাহায্যে। সে নিয়ে আমরা পরে আলোচনা করব। এখন a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এটি একটি দ্বিপদী রাশি। যদি n বিলংস টু n হয়, অর্থাৎ n যদি স্বাভাবিক সংখ্যা হয়, তাহলে সসীম বিস্তৃতি হবে এবং বাকি সব ক্ষেত্রে অসীম বিস্তৃতি হবে। কেন? এর উত্তর আমি ক্লাসের শেষে দিব। এখন আমরা কিছু বেসিক আইডিয়া জেনে নেই যা আমাদের দ্বিপদী বিস্তৃতিতে সাহায্য করবে। তার জন্য আমরা দ্বিপদী উপপাদ্যটি আগে শিখে নিব। দ্বিপদী উপপাদ্য শেখার আগে আমরা একটা ছোট্ট জিনিস জেনে নিই। এটা আমরা প্রথম বর্ষেই চ্যাপ্টার 5-এ পড়েছিলাম যে n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস বাছাই করা যায় NCR উপায়ে। অর্থাৎ আমি যদি এই 4টি কলম থেকে 2টি কলম বাছাই করতে চাই, তাহলে তা হবে 4C2, যেখানে n এর মান 4 এবং r এর মান 2। এখন NCN এর মান 1 এবং NC0 এর মান 1। যদি 4টি কলম থেকেই 4টি কলম নিতে চাই আমরা, তাহলে তা একভাবেই নেওয়া যায়। সুতরাং NCN এর মান অর্থাৎ 4C4 এর মান 1, এবং 4টি কলম থেকে যদি আমরা কোনো কলমই না নেই, তাহলেও তা একভাবেই নেওয়া সম্ভব। কেননা 4টি কলম থেকে আমরা কোনো কলমই নিচ্ছি না, অর্থাৎ কিছুই করছি না। সুতরাং সেটি নিজেই একটি বাছাই, অর্থাৎ সেটি এক উপায়ে সম্ভব। এখন NCR এর মান আমরা ডিফাইন করেছি n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল। এখন আমরা দ্বিপদী উপপাদ্য শেখার আগে কিছু সরলীকরণ করে নিই। a প্লাস এক্স হোল টু দি পাওয়ার 0 ইকুয়াল 1, কোনো কিছুর ঘাত শূন্য হলে তা 1ই হবে। a প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 মানে হচ্ছে a প্লাস এক্স, কোনো কিছুর ঘাত 1 হলে সেটি তাই আসে। এটাকে আমরা এভাবে লিখতে পারি a টু দি পাওয়ার 1 এক্স টু দি পাওয়ার 0 প্লাস a টু দি পাওয়ার 0 এক্স টু দি পাওয়ার 1, বা a টু দি পাওয়ার 1 মাইনাস 1 এক্স টু দি পাওয়ার 1। এটা আমরা আমাদের গণনার সুবিধার্থে এভাবে লিখেছি। এখন জিনিসটাকে এভাবে লেখা যায় NC0 a টু দি পাওয়ার 1 x টু দি পাওয়ার 0 প্লাস NC1 a টু দি পাওয়ার 1 মাইনাস 1 x টু দি পাওয়ার 1, যেখানে n এর মান হচ্ছে 1। কেননা এখানে এই দ্বিপদী রাশি এই ক্ষেত্রে রয়েছে n এবং এই ক্ষেত্রে রয়েছে 1, সুতরাং n এর মান 1। এখন NC0 জিনিসটাকে তুমি এভাবে মনে রাখতে পারো, কোনো পদের ঘাত x এর ঘাত মানে দ্বিতীয় পদের ঘাত যদি আর হয়, তাহলে NC এখানে আর হবে। অর্থাৎ প্রথম পদের ক্ষেত্রে x এর ঘাত যেহেতু শূন্য, সুতরাং আমরা লিখব NC0। a প্লাস এক্স স্কোয়ারের ক্ষেত্রে আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস 2ax প্লাস এক্স স্কোয়ার। এটাকে লেখা যায় a স্কোয়ার এক্স টু দি পাওয়ার 0 প্লাস 2a টু দি পাওয়ার 2 মাইনাস 1 এক্স টু দি পাওয়ার 1 প্লাস 2a টু দি পাওয়ার 0 এক্স স্কোয়ার। এখন এখানে a স্কোয়ারের সাথে সহগ হচ্ছে 1, সুতরাং আমরা লিখতে পারি যেহেতু এক্স এর ঘাত এখানে শূন্য, সুতরাং আমরা লিখতে পারি 2C0, যেহেতু সর্বোচ্চ ঘাত 2, a স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 0 প্লাস এখানে এক্স এর ঘাত হচ্ছে 1, সুতরাং 2C1 a টু দি পাওয়ার 2 মাইনাস 1 এক্স টু দি পাওয়ার 1। 2 মাইনাস 1 লেখার কারণ হচ্ছে আগে এক্স ছিল না, পরে এক্স একটি এসেছে। এখন দুটি পদের ঘাতের সমষ্টি সবসময় 2 থাকতে হবে, সুতরাং 2 রাখার জন্য এর ঘাত 1 কমতে হবে, পূর্ব অপেক্ষা 1 কমতে হবে। সুতরাং আগে 2 ছিল, এখন 1 হয়েছে, সুতরাং 2 মাইনাস 1 1 কমেছে, সেই একটা এক্সের মাথায় চলেছে। একইভাবে আমরা লিখতে পারি 2C2 a টু দি পাওয়ার 2 মাইনাস 2 এক্স স্কোয়ার। a প্লাস এক্স হোল কিউবের সূত্র একইভাবে লেখা যায়। এখন যদি আমরা জেনারেলাইজ করি, সাধারণভাবে লিখি a প্লাস এক্স টু দি পাওয়ার n, তাহলে দেখো প্রথমেই কিন্তু আমাদের আসে NC0, অর্থাৎ ঘাত যত মাথায় ততই থাকবে c এর, কিন্তু নিচে শূন্য হবে প্রথম ক্ষেত্রে NC0। পরের ক্ষেত্রে দেখো NC1, তারপর NC2 এভাবে শেষ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না NCN পাওয়া যায়। সুতরাং এটাই শেষ পদ। এবং ঘাতগুলো কিভাবে আসে? পদের ঘাতগুলো দেখো প্রথম ক্ষেত্রে প্রথম পদের ঘাত সর্বোচ্চ থাকে, সুতরাং
প্রথম পদের ঘাত সর্বোচ্চ এ টু দি পাওয়ার এন, দ্বিতীয় পদের ঘাত সর্বনিম্ন হয়, তারপর আস্তে আস্তে করে প্রথম পদের ঘাত এক কমে দ্বিতীয় পদের ঘাত এক বাড়তে থাকে, এভাবে চলতে থাকে এবং শেষ অবধি দ্বিতীয় পদের ঘাত সর্বোচ্চ হয় এবং প্রথম পদের ঘাত সর্বনিম্ন হয়। তো এটাকে যদি তুমি NC1 NC2 জিনিসগুলোকে ভাঙো তাহলে তোমার হবে NC জিরোর মান 1, সুতরাং এখানে আমরা 1 লিখেছি এ টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার 0 প্লাস NC1 এর মান হচ্ছে n, সুতরাং n লিখলাম এ টু দি পাওয়ার n মাইনাস 1 এক্স, এগুলো আগের জায়গায় থাকবে। NC2 হচ্ছে n ইন্টু n মাইনাস 2 বাই 2 এ টু দি পাওয়ার n মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস ডট ডট এভাবে চলতে থাকবে, শেষে আসবে এ টু দি পাওয়ার 0 এক্স টু দি পাওয়ার n, অর্থাৎ শেষ পদ হবে এক্স টু দি পাওয়ার n। সুতরাং প্রথম পদ এ টু দি পাওয়ার n এবং শেষ পদ এ টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার n। এখন আমরা যে দ্বিপদী বিস্তৃতি করি তার r প্লাস 1তম পদ হচ্ছে pr প্লাস 1 ইকুয়াল ncr ইন্টু এ টু দি পাওয়ার n মাইনাস r এক্স টু দি পাওয়ার r। এটি কীভাবে এসেছে খেয়াল করো। দেখো আমরা যখন a প্লাস এক্স হোল স্কোয়ারের সূত্র করেছিলাম তখন আমাদের প্রথম পদটি ছিল 2c0 a স্কোয়ার এক্স টু দি পাওয়ার 0, অর্থাৎ মাথায় n এর জায়গায় nই থাকবে, c প্রথম পদের ক্ষেত্রে শূন্য, a স্কোয়ারের জায়গায় এক্স টু দি পাওয়ার 0 এক্স টু দি পাওয়ার 0। তারপর দ্বিতীয় পদের ক্ষেত্রে NC1, অর্থাৎ আগের চেয়ে 1 বেড়েছে, প্রথম পদের ক্ষেত্রে শূন্য, দ্বিতীয় পদের ক্ষেত্রে এখানে 1। আবার পরবর্তী ক্ষেত্রে এর ঘাত 1 কমেছে, x এর ঘাত 1 বেড়েছে। একইভাবে তৃতীয় পদের জন্য আবার c এর মান, c এর নিচে যে 1 রয়েছে সেটি বেড়ে 2 হয়েছে, অর্থাৎ যততম পদ তার চেয়ে আমরা c এর নিচে 1 করে কম পাচ্ছি। দেখো প্রথম পদের ক্ষেত্রে এখানে 0, অর্থাৎ প্রথমতম পদ এর ক্ষেত্রে 1 মাইনাস 1, অর্থাৎ 1 কম। দ্বিতীয় পদের ক্ষেত্রে আমরা 1 কম 1 পাচ্ছি, তৃতীয় পদের ক্ষেত্রে আমরা 1 কম, অর্থাৎ যততম পদ তার চেয়ে 1 কম এখানে পাচ্ছি। আবার একটা জিনিস খেয়াল করো, এখানে c এর নিচে যা রয়েছে x এর মাথায় তা রয়েছে, c এর নিচে যা রয়েছে x এর মাথায় তা রয়েছে, এবং c এর নিচে যা রয়েছে তা এর ঘাতের সাথে বিয়োগ হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে। সুতরাং আমরা যদি r প্লাস 1তম পদ জেনারেলাইজ করতে চাই তাহলে টি অফ r প্লাস 1 ইকুয়াল হবে NCR, অর্থাৎ এখানে 1 কম হবে। এখন c এর নিচে যেটা থাকে সেটা x এর মাথায় হয়, একটু আগে আমরা দেখেছি, এবং প্রথম পদ অর্থাৎ এ থেকে সেটা মাইনাস হয়। সুতরাং আমরা যদি r প্লাস 1তম পদ লিখতে চাই তাহলে সেটা হবে NCR a টু দি পাওয়ার n মাইনাস r ইন্টু x টু দি পাওয়ার r। সুতরাং যদি আমরা a প্লাস x টু দি পাওয়ার 5 এর তৃতীয় পদ বের করতে চাই তাহলে সেটা হবে t of 3 t of 2 plus 1। কেন লিখছি এভাবে? কারণ কি আমাকে এই সূত্রের মতো করে লিখতে হবে, r প্লাস 1 হিসাব করতে হবে। সেই ক্ষেত্রে আমরা এখানে n এর মান হচ্ছে 5, কেননা t of r প্লাস 1 এটা বিস্তৃতি ছিল a প্লাস x টু দি পাওয়ার n এর বিস্তৃতি। সুতরাং এখানে এই nটা এখানে আসে, সুতরাং আমাদের 5টা এখানে n হিসেবে কাজ করবে। সুতরাং হবে 5c, দেখো r প্লাস 1 এর মান হচ্ছে 2 প্লাস 1, সুতরাং r এর মান হচ্ছে 2, কেননা আমরা থার্ড পদ বের করব, অর্থাৎ থার্ড পদ হচ্ছে r প্লাস 1তম পদ, অর্থাৎ r প্লাস 1 এর মান হচ্ছে 3, এখান থেকে r এর মান হচ্ছে 2, সুতরাং আমরা r এর মান 2 বসাবো। এর মান n এর মান হচ্ছে 5, আর r এর জায়গায় আর x এর মাথায় যে r থাকে সে r এর মান। দেখো তোমাদেরকে আমি ক্লাসের শুরুতেই বলেছিলাম যে n এর মান যখন n এ বিলং করবে না তখন সেটা অসীম বিস্তৃতি হয়, যেমন n এর মান যখন -12 হবে। এর প্রমাণ এখন আমি দিচ্ছি।
দেখো এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এর সূত্র হচ্ছে এটি আমরা দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে পেয়েছিলাম। এখন এটার সাথে যদি এটার তুলনা করি তাহলে এ এর মান হচ্ছে 1, এন এর মান হচ্ছে -1/2। তো আমরা যদি 1 নং সমীকরণে এ এর মান 1 এবং এন এর মান -1/2 বসাই তাহলে কিন্তু এটির বিস্তৃতি আমরা পেয়ে যাচ্ছি। এখন বসানোর পরে আমরা দেখলাম যে সসীম বিস্তৃতির ক্ষেত্রে আমরা যেমন শেষ একটি পদ পাই, যে ক্ষেত্রে সহগটি 1 হয়ে যায়, এই ক্ষেত্রে কিন্তু কখনোই সহগের মান 1 হবে না। কেননা দেখো এখানে প্রথমে এন এর মান -1/2, তারপর -1/2 ইন্টু -1/2 -1, এভাবে করে -1/2 ইন্টু -1/2 -1 ইন্টু -1/2 -2 ইন্টু 1, তারপর পরের ক্ষেত্রে আরও হবে -1/2 ইন্টু -1/2 -1 ইন্টু -1/2 -2 ইন্টু -1/2 -3, এভাবে করে চলতেই থাকবে, কখনোই 1 পাওয়া যাবে না। অর্থাৎ এই ক্ষেত্রে কখনোই শেষ পদ পাওয়া যাবে না। সুতরাং এই ক্ষেত্রে অবশ্যই অসীম বিস্তৃতি হবে, কেননা যেহেতু আমরা কোনো শেষ পদ পাচ্ছি না, সুতরাং এটি অসীম বিস্তৃতি বলেই বিবেচিত হবে। এটি হলো সসীম বিস্তৃতি এবং অসীম বিস্তৃতির মূল তফাৎ। অর্থাৎ n বিলংস টু n হলে সেটা হবে সসীম বিস্তৃতি এবং n বিলংস টু n না হলে সেটা হবে অসীম বিস্তৃতি। এখন আমরা বিস্তৃতির জন্য, সসীম বিস্তৃতির জন্য প্যাসকেলের সূত্রও ব্যবহার করতে পারি। প্যাসকেলের সূত্র হচ্ছে এমন: 1 প্যাসকেলের ত্রিভুজ সূত্র, এটাকে এভাবে কনস্ট্রাক্ট করা হয়। প্রথম রোতে 1 থাকবে, দ্বিতীয় রোতে দুই পাশে 1 থাকবে, তৃতীয় রো এর ক্ষেত্রে দুই পাশে 1 থাকবে কিন্তু মাঝখানে তার ঠিক উপরের রো এর যোগফলটা হবে। আবার এই ক্ষেত্রেও দুই পাশে 1 থাকবে কিন্তু এখানে উপরের রো এর দুই মধ্যবর্তী সংখ্যা, মাঝখানে যা বসবে সেটা হবে ওই দুই সংখ্যার যোগফল। এখন এটি কি কাজে লাগে? যখন a প্লাস এক্স এর ঘাত 0 হবে তখন এর মান হবে 1, যেটা আমরা 1 পেয়েছি। a প্লাস এক্স টু দি পাওয়ার 1 হলে এটা হবে 1 ইন্টু এ প্লাস 1 ইন্টু এক্স, a প্লাস এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ax প্লাস এক্স স্কোয়ার। অর্থাৎ আমাদের যে সহগগুলো রয়েছে প্রতিটি পদে, সেই সহগগুলোই কিন্তু এই ত্রিভুজ প্যাসকেলের ত্রিভুজ সূত্র থেকে পাওয়া যায়। তো এই ক্ষেত্রে যদি আমাদেরকে বলা হয় a প্লাস এক্স হোল টু দি পাওয়ার 4 এর বিস্তৃতি কী হবে, তাহলে সেই ক্ষেত্রে আমার পঞ্চম রোটা কনস্ট্রাক্ট করতে হবে। কারণ কি দেখো, পাওয়ার 0 হলে প্রথম রো, পাওয়ার 1 হলে দ্বিতীয় রো, পাওয়ার 2 হলে তৃতীয় রো, পাওয়ার 3 হলে চতুর্থ রো। সুতরাং পাওয়ার 4 হলে পঞ্চম রো লাগবে। দুই পাশে আমি 1 দিয়ে নেই, মাঝখানে এদের যোগফল 1 এবং 3 এর যোগফল 4, 3 এবং 3 এর যোগফল 6, 3 এবং 1 এর যোগফল 4। সুতরাং যদি আমরা বিস্তৃতি করি, দেখো ফার্স্টে আমরা প্রথম পদের সর্বোচ্চ ঘাত লিখব, তারপর আমরা লিখব এই 4টা সহগ 4। প্রথম পদের ঘাত 1 কমবে, দ্বিতীয় পদের ঘাত 1 বাড়বে, তারপর আমরা লিখব এই সহগটা, প্রথম পদের ঘাত আরও 1 কমবে, দ্বিতীয় পদের ঘাত আরও 1 বাড়বে। এটা আমরা আগেই দেখেছি কেন কমে কেন বাড়ে। আবার তারপর আমরা সহগ লেখার ক্ষেত্রে লিখব 4, দ্বিতীয় পদের ঘাত 1 বাড়বে, এভাবে করে শেষ পদটা হবে এক্স টু দি পাওয়ার 4 এবং সহগ হবে 1। এটি হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ সূত্র। সুতরাং আজকের ক্লাস এখানে শেষ হলো। পরবর্তী ক্লাসের জন্য তোমরা অপেক্ষা করবে এবং সুস্থ থাকবে এই আশায় আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।